আসসালামু আলাইকুম। যার যার ধর্ম তার কাছেই ভালো, কিন্তু আমরা যে ইসলাম শান্তির ধর্ম, সেটা তো কেউ অস্বীকার করতে পারি না। আলহামদুলিল্লাহ যে আমরা ইসলাম ধর্মে আছি। তো যার ধর্ম তার কাছে সুন্দর এবং তার কাছেই সব কিছু ভালো লাগার। তো সনাতন ধর্মে যেরকম 12 মাসে 13 পার্বণ, আমাদের তো সেটা নয়। আমাদের সারা বছরে এই দুটো দুটো ঈদ আমরা পাই। এটা নিয়েই আমরা সারা বছরের আনন্দ করি। তো আলহামদুলিল্লাহ আমাদের একটা ঈদ 2.5 মাস আগে চলে গেছে, আর 2.5 মাস পরে আবার বকরা ঈদ। তো সবাইকে ওয়েলকাম করছি, আর এবং বকরা ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো সবাইকে ঈদ মোবারক, বকরা ঈদ মোবারক। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে বকরা ঈদ মোবারক। তো রীতিমতো আমরা নিচের থেকে উপরে চলে এসেছি, উপরের ঘরগুলো গোছায় নিচ্ছি। এই পর্দাগুলো সব এবারে খাটানো হয়েছে। তো যখন যা গোছানো, ঈদ ঘর পরিষ্কার বলুন আর যাই করি না কেন, কিন্তু আমাদের অন্য সময় তো করা হয়েই থাকে। কিন্তু এই যে ঈদ আমরা পাই, এই ঈদের খুশিতে আমরা কিন্তু ঘরটা সবাই পরিপাটি করে এবং অন্যরকম একটা ডিপ ক্লিন সবাই কিন্তু করি। তো রীতিমতো আমিও 2 দিনের একদম টানা পরিশ্রম করেছি উপর নিচে করতে, কারণ আমার একা হাতেই সবগুলো সামলাতে হয়। তা এটা আমার বড় ছেলের ঘর, আমরা নিচেতে থাকি। তো এটা নূতন একদম। তো এর সেট কোনো বেড কভার দেইনি, আর আমি নর্মালি দিয়েছি, কারণ যেটা ব্যবহার করি সব সময় সেটাই দিয়েছি, কারণ কেউ আসবে না বা থাকাথাকি হবে না, কারণ জানি আমরা প্রত্যেকেই এই ঈদে কিন্তু অতিরিক্ত মানুষের কাজ থাকে। তো এটা একটা ঘর, এটা মেহমানদের জন্য রেডি করা আছে। তো এটাও আমি গুছিয়ে নিলাম। এটাও একটা পর্দা খাটানো হয়েছে। তো এটা এখনও দরজা জানলা এ পাশটা খালি আছে, এগুলো এখনও করে ওঠা হয়নি। তো রীতিমতো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এগুলো ফাঁকা আছে এই ঘরদোরগুলো। তো আমাদের ঈদের এই আনন্দটাই কিন্তু অনেক, আমরা এই দুটো ঈদে আনন্দ করে থাকি। আর যেহেতু আমরা গ্রামে থাকি, তো এখানে আনন্দটা খুব একটা বেশি হয় না, কোনো অনুষ্ঠান বা কোনো মেলা টেলা এখানে হয় না। তো সামান্য এই বাড়ির মানুষগুলো নিয়েই খাওয়া দাওয়া এইটুকু নিয়েই সীমাবদ্ধ এখানে থাকতে হয়। তো ঝড় বৃষ্টি আসার ভয় আছে, তাই আমি স্লাইডিংটা লাগিয়ে দিয়ে নিচে চলে গেছি। তো রীতিমতো আবার সন্ধ্যাবেলা চলে আসলাম লাইটগুলো জ্বালাতে। আজ তো সব লাইট জ্বালাতে হবে, কারণ ঈদের আনন্দ বলে কথা, ঘরটাও তো সাজিয়ে তুলতে হবে। তো তো এখানে নিচে তলায় চলে এসেছি। আর হ্যাঁ, ঈদের কেনাকাটা তেমন কিছুই হয়নি, কারোর জামা কাপড় বলে এসব কিছুই আমরা কিনে নিই। যেহেতু 2.5 মাস আগে আমরা করেছি, আমরা মধ্যবিত্ত ঘরের স্ট্যাটাসে থাকি, কিন্তু আমরা বেশি জাঁকজমক করে কিছুই করতে পারি না। হাজব্যান্ড একা নিজে কাজ করে নিজের এতে আনে, ও অত নেই। তো হাজব্যান্ড অফিস থেকে বাড়ি এসে বাজার করতে গেছিলো, আর ঠিক সেই সময় আমার আব্বা চলে আসে আমাদের বাড়িতে। আর দেখলাম আব্বু এইগুলো সব আনলো। আজও প্রায় 18-20 বছর বিয়ে হয়েছে, কিন্তু আমার আব্বু এগুলো দিতে ভোলে না, যে ঈদের সময় মেয়ের বাড়ি আর কিছু না হোক লাক্সা সেমাই এগুলো পাঠিয়ে দেওয়ার। রোজার ঈদে তো থাকেই জামা কাপড় এগুলো, আর তার সাথে বকরা ঈদেও এগুলো পাঠাতে ভোলে না। তো আমি এগুলো খুবই খারাপ লাগে, কারণ আব্বা আম্মা বয়স হয়েছে, তারা আর অত ইনকাম করে না, তবুও তাদের মেয়ের জন্য, মেয়ে জামাইয়ের জন্য এখানে দিয়ে যায়। যেহেতু এখানে বলার কেউ নেই, তবুও আব্বা মার শখ, তো সেগুলো নিতে হয়। তা নিয়ে আসার পরে আমি হাজব্যান্ডকে ফোন দিয়ে দিই যে এগুলো আনো না, তুমি শুধু মাংস রান্নার জন্য কিছু মশলা আনো। তো এগুলো সব দিয়ে গেছে। তো তারপরে চলে আসলো। আর আজ হচ্ছে সেই ঈদের দিনে এটা। তো ঈদ মোবারক সবাইকে। তো ঈদের দিনই সকালে, অনেক সকালে উঠে সমস্ত বাসি কাজ করে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। হাজব্যান্ডরা সবাই ওরা নামাজ পড়তে চলে গেছে, সেই ফাঁকে আমি গোসল করে নিয়ে রান্নাঘরে চলে আসলাম, কারণ এটা তো না খেয়ে
নামাজ পড়তে যেতে হয় এবং আসলে কুরবানি হবে তারপরে খাবে। তো তার ফাঁকে আমি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি, কারণ অনেক কাজ থাকে ঈদের দিন, বিশেষ করে বকরা ঈদে সমস্ত গোশ বিতরণ করা, মানে সবার জন্য রেডি করা, নিজেদের রান্নাবান্না অনেক কাজ থাকে। তো তাড়াহুড়ো করে আমি করে নিচ্ছি। আমরা মধ্যবিত্ত বাড়িতে বিলং করি এবং গ্রামের ভিতরে আহামরি কিছু আয়োজন হয় না এখানে, কিন্তু ওই সেমাই, লাচ্চা এটাই, আর ঘুগনি আর পায়েস এগুলোই কিন্তু হয়ে থাকে। তার ভিতরে যাদের যেমন সামর্থ্য সে তারা তৈরি করে। তো এখানে আমি হলদিরামের লাচ্চা, এখানে কিন্তু গুঁড়ো দুধ এবং গরুর দুধ মিশিয়ে চিনি মিশিয়ে এটা গরম গরম থেকেই লাচ্চাগুলো ভিজিয়ে তারপরে উপর দিয়ে কিশমিশ এবং কাজু ছড়িয়ে নিচ্ছি। এবার এছাড়া আর অন্যভাবে কিছুই দেই না, এখানে সাধারণভাবে এইভাবেই কিন্তু বানানো হয়ে থাকে আমাদের গ্রামাঞ্চলে। তো এটাও খুব একটা খারাপ হয় না, খুব সুন্দরই খেতে হয়, কিন্তু দুধের পরিমাণটা বেশি দিতে হয় এবং যেমন দেবে তেমন ভালো লাগে। তো হাজব্যান্ডরা আমার রান্না বান্না প্রায় হওয়ার শেষ মুখেই, ওরা নামাজ পড়ে চলে এসেছিল। তো আমি এখন রেডি করে নিচ্ছি ওদের দুজনের দেওয়ার জন্য। ওদের মিষ্টি মুখ করতে দিয়ে এদিকে আমি চালটা রেডি করছিলাম, গোবিন্দভোগ চালের পায়েসটা। তো এখানে দুধ দিয়ে ফুটিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিয়েছি, সাথে দিচ্ছি কিছুটা এলাচ এবং সমপরিমাণ একটু মানে টেস্টের জন্য লবণ। অনেকে স্কিপ করে যায় লবণটা, কিন্তু আমার একটু লবণটা দিলেই বেশি ভালো লাগে। তারপরে বেশ হয়ে আসার মুখে তখন দিয়ে দিয়েছি চিনি। মিষ্টিটা একদম হালকা দেব, যেন দুধের স্বাদটা গালে লাগে, মিষ্টিটা কম লাগে। তো এমন করব, আমার এটাই এমন ভালো লাগে। তো প্রায় হয়ে এসেছে, তখনই কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নাড়াচাড়ার পরেই আমি নামিয়ে নেব। তো আমি জানতে চাই আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আর তাদের ওখানে কেমন ঈদের উদযাপন হয়, অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে বলে যাবেন। আর সবাইকে ঈদ মোবারক, বকরা ঈদ মোবারক। ভালো থাকবেন অনেক। আর যেখানে দেখছেন তাদের দিকে কি কি রান্না হয় অবশ্যই জানিয়ে যাবেন। তো পায়েসটা প্রায় হয়ে এসেছে একদম, দেখুন একদম গাঢ়ত্ব হয়ে গেছে। এবার কিন্তু মানে ছিটিয়ে দিচ্ছে, চারিদিকে ছিটিয়ে পড়ছে। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব, কারণ এটা হয়ে এসেছে, এটা একদম বসে যাবে। তো এদিকে বুটটা হয়ে গেছিলো, আলুটা কষিয়ে নেওয়ার পরে বুটটা ঢেলে দিয়েছি। বুটটা আমি আগেই প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে। আলুর সঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এই ঘনত্বটা চলে এসেছে, এটা কিন্তু একদম রেডি। এটা আমিও বন্ধ করে দেবো, দিয়ে সবাইয়ের জন্য খুলে দেব। শ্বশুর শাশুড়িকে ডাকবো, সবাইকে দিয়ে দেবো। এই দুটো পাত্র রেডি করছি, সবাই একসাথে উপস্থিত নেই, এক এক করে আসবে আর খাবে। বেশ ভালোই হয়েছিল, ঘুগনিটা ঝাল ঝাল এবং বেশ টেস্ট লেগেছিলো। উপর দিয়ে শসা, পেঁয়াজ কুচি এগুলো আমি ছাড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু এগুলো দিয়ে দিলে ঘুগনির স্বাদটা যেন আরও বেড়ে যায়। আর উপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছিলাম। তারপরে এটা খাইয়ে দিয়ে আমি নিজের জন্য হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে, তার ভিতরে গোসল আমি আগেই করে নিয়েছিলাম, নিয়ে ঘরের ভিতরে একটু এই পায়েসটা মিষ্টি মুখ করছি প্রথম। তো তারপরে রীতিমতো আমরা রাতে মাংসটা রান্না করেছিলাম। এত কাজের চাপ ছিল, বিজি ছিলাম যে আমি কোনো ভিডিও বানাতে পারিনি। তো মাংসটা আমাদের হয়ে গেছিলো এবং এত সফট হয়েছিল, খুবই খুবই ভালো। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের ভ্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা পুরো ভিডিওটা দেখবে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকুন,
সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।